সুস্বাগতম স্টুডেন্টস। আজকে আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি শিক্ষামূলক ভিডিও, যা তোমাদের বিশেষ উপকারে লাগবে। তো নিশ্চয়ই তোমরা চিন্তা করছো যে এই ভিডিওটা কাদের জন্য। এই ভিডিওটা ক্লাস 11-এর জন্য, অর্থাৎ যারা এবছর ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আজকে আমি তোমাদের প্র্যাকটিকাম বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা দেখবে নিশ্চয়ই যে আমাদের প্র্যাকটিকাম রয়েছে, প্র্যাকটিকাম একটা সিলেবাস রয়েছে। সেই প্র্যাকটিকামের সিলেবাস তোমরা সম্পর্কে নিশ্চয়ই তোমরা জেনে গেছো আশা করছি। তো সেখানে ইউনিট 1-এ তোমাদের রয়েছে একটি বিষয়, সেটা হচ্ছে ম্যাপ, ইন্ট্রোডাকশন টু ম্যাপ। সেই ম্যাপ সম্পর্কে আমি তোমাদের আজকে একটি ধারণা দিতে চাই। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা আর বেশি কোনো কথা না বাড়িয়ে একেবারে ক্লাসের মধ্যে চলে যাই। দেখো, প্রথম ইউনিটে রয়েছে ইন্ট্রোডাকশন টু ম্যাপ। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে ডেফিনেশন, সেখানে রয়েছে কম্পোনেন্টস, টাইপস অ্যান্ড ইউজ। কার? ম্যাপের। ম্যাপের ধারণা এবং তার সংজ্ঞা, তার উপাদান, তাকে কিভাবে আমরা ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগে, সেই টোটাল ইউনিটটা সম্পর্কে আমরা ধীরে ধীরে কিন্তু আলোচনা করব। তো আজকে আমরা শুধুমাত্র ম্যাপের ডেফিনেশন এবং ম্যাপের কনসেপ্ট এবং ম্যাপের ম্যাপের হচ্ছে উপাদান অর্থাৎ কম্পোনেন্ট সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমরা ক্লাসিফিকেশন এবং ইটস অ্যান্ড ইউজ, তার ব্যবহার সম্পর্কে আমরা ভিডিওটা নিয়ে আসব। তো চলো শিক্ষা বন্ধুরা, আমরা আলোচনা করতে চাই ম্যাপের ধারণা। তাহলে দেখো, ম্যাপ আমরা জানি, ম্যাপ MAP, এই কথাটার সঙ্গে আমরা কিন্তু সবাই কিন্তু পরিচিত। ম্যাপ মানে কি আমরা সাধারণভাবে জানি কি? ম্যাপ মানে হচ্ছে মানচিত্র। সেই মানচিত্র ধারণা সংস্কৃত যদি উৎস আমরা খুঁজে পাই, সেখানে কি মান এবং চিত্র, এই দুটি শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে মানচিত্র। মান মানে কি? পরিমাপ। দেখো, মান মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ যার একটা মান থাকবে এবং যাকে আমরা পরিমাপ করতে পারবো সেরকম একটা কিছু বিষয়। এবং চিত্র এবং অঙ্কন, অর্থাৎ আঁকবো, অঙ্ক মানে কোনো বিষয় অঙ্কিত করব কোথায়, যে কোনো জায়গায় আমরা সেটা অঙ্কন করতে পারি। অর্থাৎ একসঙ্গে বলতে গেলে কি বোঝায়, যে পরিমাপ অনুসারে যখন কোনো চিত্র আমরা অঙ্কন করব সাধারণ অর্থে তাকে আমরা বলবো মানচিত্র। এটা সংস্কৃত উৎস থেকে আমরা কিন্তু এই বিষয়টা পেয়ে থাকি। আবার আমরা যদি ইংরেজি উৎস দেখি, ইংরেজি কথাটা ম্যাপ কথাটি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে, যার অর্থ নকশা আঁকার কাগজ। অর্থাৎ ল্যাটিন শব্দ অর্থ কি? নকশা আঁকার কাগজ। অর্থাৎ প্রাচীনকালে আমরা কাগজের উপর, কোনো কাপড়ের টুকরোর উপর যখন কিছু আমরা অঙ্কন করে থাকি তখন সেটাকে আমরা মানচিত্র বলে অভিহিত করে থাকি। আর সেখান থেকেই এই মানচিত্র কথাটা অর্থাৎ ম্যাপ কথাটা কিন্তু এসে গেছে। কিন্তু দেখো, আমরা ম্যাপ সম্পর্কে এত কিছু জানলাম, ল্যাটিন শব্দ থেকে জানলাম, সংস্কৃত উৎস থেকে জানলাম, কিন্তু ম্যাপ সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি ম্যাপ সম্পর্কে আরো পড়াচ্ছেন কেন? ম্যাপের আমার কি দরকার হতে পারে? তো চলো তোমাদের একটা বিষয় সম্পর্কে একটু গল্প বলে বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করে দেখে নিই। দেখো, আমরা এক সময় সিকিম বেড়াতে গিয়েছি। সিকিম তোমরা নিশ্চয়ই জানো, শীতকালে সিকিম কিরকম ঠান্ডার জায়গা, খুব কুয়াশা, ঘন অন্ধকারচ্ছন্ন হয় এবং কখনো কখনো হঠাৎ হঠাৎ মেঘ ধরে কিন্তু বৃষ্টিপাত হয়। তো আমরা সবাই মিলে গেলাম একটা গাড়ি করে, দিয়ে কোনো একটা জায়গায় রাস্তায় হঠাৎ করে চারিদিকে কালো মেঘ হয়ে কুয়াশাচ্ছন্ন হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হলো। আমরা কিন্তু আর রাস্তাটা খুঁজে পেলাম না কোন দিকে যাব। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বড় রাস্তার মোড়টা কোথায় বলো তো, বলতে পারেন? তখন সে বলল, আপনি একটু এগিয়ে যান,
দেখবেন সেখানে একটা মন্দির রয়েছে, মন্দিরের পাশ দিয়ে যদি আমরা টার্ন করেন তাহলে কিন্তু আপনি বড় রাস্তা পেয়ে যাবেন। এবারে আমরা বলছিলাম মন্দিরটা কত দূরে আছে, কত দূর থেকে আমরা বাঁকবো। তাহলে এইসব বিষয় আমার দিকে লোককে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তাহলে ধরো যদি ওই রাস্তাটার কোনো যদি মাপ বা মানচিত্র আমাদের কাছে পেয়ে থাকি, তাহলে আমরা অতি সহজেই কিন্তু কি হবে, কাউকে আর আমাকে জিজ্ঞেস করতে হবে না। একটাই উত্তর হবে যে মানচিত্র দেখো আর তুমি সহজ রাস্তা ধরে তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাও। তাহলে এইটাকে আমরা বলছি মানচিত্রের ব্যবহার। দেখো এই মানচিত্র আমরা কিভাবে অঙ্কন করব, কিভাবে কি কাজ করব, সেই বিষয়ে আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস তোমার দিকে আমি দেখিয়ে দিই। দেখো এই জিনিসটা কি বলতো, তোমরা নিশ্চয়ই জানো, ভূগোলে পড়েছো, অনেক ছোটবেলা থেকে দেখেছো, টেবিলে লেখা থেকে, বাড়ির টেবিলে থাকে, লাইব্রেরিতে থাকে, অফিস রুমে থাকে, স্কুল কলেজে নানা জায়গায় কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। এই জিনিসটাকে আমরা কি বলি, গ্লোব। কি বলি, গ্লোব। এই গ্লোব হচ্ছে পৃথিবীর ত্রিমাত্রিক চিত্র। ত্রিমাত্রিক চিত্র। এই গ্লোবের সাহায্যে কিন্তু আমরা অনেক কিছু ঘরে বসেই কিন্তু আমরা দেখতে পারি কোথায় কোন দেশ কিন্তু অবস্থিত। কিন্তু দেখো এই গ্লোবটা একটু বড় টাইপের, এইটাকে সবসময় আমাদের নিজেদের কাছে বহন করে নিয়ে যেতে কিন্তু আমাদের কিন্তু অসুবিধে হয়। তাই আমাদের কিন্তু এটা সহজ জিনিস যদি আমাদের থেকে থাকে তাহলে সেটা আমরা অতি সহজেই বহন করতে পারি, দেখতে পারি। সেটি হচ্ছে আমাদের মানচিত্র। দেখো আরেকটা জিনিস তোমার দিকে বলছি, মানচিত্র আমরা আঁকবো কোথায়? পৃথিবী তো গোল, তাহলে পৃথিবী যদি গোল হয় তাহলে মানচিত্র আমরা কি করে আঁকবো? তাহলে এই পৃথিবীর চিত্রকে যখন আমরা একটা সমতল কাগজের উপর নির্দিষ্ট পরিমাপ অনুসারে অঙ্কন করব তখন সেটাকে আমরা বলবো মানচিত্র। তাহলে ধরো ধরো এই পৃথিবীটাকে আমি একটা কাগজ নিলাম, ধরো এটা কাপড়, এই কাপড়টাকে গোল করে দেখো আমি নিলাম পুরো। যদি এরকম নিই তাহলে কি হবে, কাগজটাকে নিলে কাগজটা কি হয়, অনেক ভাঁজ হয়ে যাবে, মুড়ামুড়ি হবে, কিন্তু আসল জিনিসগুলো কিন্তু আমরা অত সহজে কিন্তু দেখাতে পারবো না, তা সমস্যা হবে। আবার ধরো এই গোল পৃথিবীটাকে যদি আমি কেটে 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 টুকরো করে করে সমতল জিনিসগুলো বিছাই তাহলে যে চিত্রটা পাবো সেটা মানচিত্রের মধ্যে পাবো। কিন্তু গ্লোবকে তো আর কেটে আমি আর অঙ্কন করতে পারবো না। তার জন্যে আমাকে সঠিক পরিমাণ অনুসারে আমাকে যখন সমতল কাগজের উপর এই পৃথিবীর ত্রিমাত্রিক চিত্রটা আমি যখন সমতল কাগজের উপর আঁকবো তখনই সেটা হবে মানচিত্র। তখন এই ত্রিমাত্রিক চিত্র থেকে ওইটা হয়ে যাবে দ্বিমাত্রিক চিত্র, অর্থাৎ সেটা হয়ে যাবে মানচিত্র। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো এখানে ভারতের অবস্থান বলেছে কি 8°4' উত্তর থেকে 37°6' উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের বিস্তার 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। দেখো এইটা আমরা যখন ভারতের মানচিত্র অঙ্কন করব কিভাবে বুঝতে পারবো, কিভাবে অঙ্কন করব, সেখানে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটা ট্রিক্স সামান্য তোমাদেরকে বুঝিয়ে দিই। কি বিষয়টা হচ্ছে, ধরো আমরা তো এই তো পৃথিবী একটা গোল পৃথিবী আঁকলাম, এই পৃথিবীর অবস্থান সম্পর্কে আমি জানবো যে ভারতবর্ষ কোথায় অবস্থিত আছে। তাহলে আমরা কি জানি, এখান থেকে আমরা বিষুবরেখা টানলাম যার মান কত 0°, আমরা জানি। তাহলে 0°, তাহলে এইটা কি উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। বুঝতে পেরেছো তোমরা? তাহলে পৃথিবী অঙ্কন করলাম, পৃথিবীর মধ্যখান দিয়ে যে রেখাটা টানলাম 0°, তার নাম বিষুবরেখা। আমরা জানি কি বিষুবরেখাকে সমান ও সমান্তরাল করে পৃথিবীর উত্তর দক্ষিণে অবস্থিত পূর্ব পশ্চিমে বিস্তৃত যে সমান্তরাল সরলরেখা তাকে আমরা কি বলি, অক্ষরেখা বলি। তাহলে আমি প্রতিটা অক্ষরেখা 1° অন্তর আমি কিন্তু এরকম টেনে গিয়েছি পৃথিবী পর্যন্ত, তাই তো? তাহলে এদিকেও টানবো, আমরা উত্তর দিকেও টানবো, দক্ষিণ দিকেও টানবো, এভাবে আমরা কিন্তু 1° অন্তর আমরা টেনে থাকি। উত্তর থেকে দক্ষিণে বিস্তার করছে কি একদম পৃথিবীর উপরকে যে সমান্তরাল সরলরেখাটা বৃত্তাকারে পৃথিবীকে বেষ্টন করে আছে সেটাকে আমরা কি বলবো, দ্রাঘিমা রেখা। আর দ্রাঘিমা রেখার মূল যে 0টি সেটাকে বলবো কি মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা, তাহলে মূল মধ্যরেখাকে সমান ও সমান্তরাল করে পৃথিবীর পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয়েছে সেই রেখাগুলোকে আমরা কি বলবো, দ্রাঘিমা রেখা। এবং প্রত্যেকটা একটা একটা করে আমি এভাবে টানলাম, দেখো সুন্দর করে পৃথিবীর একটা গোলকৃত
চিত্র অঙ্কন হয়েছে। তাহলে এবারে এই ভারতের অবস্থানটা দেখাবো। দেখো 8°4' উত্তর বলছে, তাহলে আমরা কি জানি এটা 0°, তাহলে এই পোরশনটা কি উত্তর দিক, আবার এই জায়গাটা আছে দক্ষিণ দিক, তাই তো। তাহলে 8°4' উত্তর, তাহলে মনে করো 0°, তাহলে এখান থেকে 8' উত্তর অক্ষাংশ, তাহলে এখান থেকে 1 2 3 4 মনে করো এটা হচ্ছে 8° রেখা, 8° অক্ষাংশ রেখাটা, এটা 4 টাকা দেখানো যাবে কি, দেখানো যাবে না, তাই সেটাকে 8°, এটা 8°। কত, তার থেকে 37° 6 মিনিট, তাহলে এখান থেকে মনে করো তাহলে এই জায়গাটা 37°, এই জায়গাটা আর অনেক রেখা আছে ধরলাম না, এই জায়গাটা হচ্ছে 37°, তাহলে এইটা হচ্ছে 8°, এটা হচ্ছে 37°, এই রেখাটা মনে করে দেখো, এটা 8°, এটা 37°। তারপরে কি 68° 60° পূর্ব কি দ্রাঘিমা, তাহলে কি পূর্ব দ্রাঘিমা, তাহলে পূর্ব পাশে কোনটা, তাহলে এই পাশটাই, তাহলে মনে করো তাহলে এই অংশটা আমি ধরতে পারি 68° 7 মিনিট পূর্ব দ্রাঘিমা, তার থেকে বিস্তার কত 97°, ধরো এইটা মনে করলাম 97°। তাহলে এই রেখাটা কোথায় ছেদ করছে, এই রেখাটা এই দুটো অংশে ছেদ করছে, তাহলে এই অংশটা কিন্তু ভারতের হচ্ছে অবস্থান, এটা হচ্ছে ভারতের অবস্থান। আমরা কিন্তু ম্যাপে কিন্তু আমাকে এইটাকে দেখাতে গেলে সঠিক ডিগ্রি অক্ষাংশ মেপে কিন্তু আমাকে কিন্তু অঙ্কন করতে হবে। তাহলে তোমরা যদি আগে ভারতের অবস্থান না জানো, তাহলে ভারতের মানচিত্র অঙ্কন করবে কি করে এবং অঙ্কন করে দেখাবে কি করে। তাই তোমার দিকে কিন্তু একটা এই সহজ ভারতের অবস্থানটা একটা গ্লোবের সাহায্যে কিভাবে অঙ্কন দেখাতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইবারে আমরা মানচিত্রের ধারণা আমি সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই যে কিভাবে মানচিত্রের ধারণাটা রয়েছে। তাহলে আমরা মানচিত্রে কি কি জানলাম, প্রথম আমরা কি জানলাম, মানচিত্রের উৎস সম্পর্কে কিন্তু আমরা জানলাম, এই উৎস সম্পর্কে প্রথমে কিন্তু জানলাম। তারপরে কি মানচিত্রের পরিচয় বা মানচিত্রের ইন্ট্রোডাকশন পার্ট কি এবং তার ডেফিনেশন কি, ডেফিনেশন কিভাবে আমরা জানবো। তাহলে আমরা সহজেই জানি যে পৃথিবীর ত্রিমাত্রিক ছবিকে যখন আমরা কোনো কাগজের উপর, সমতল কাগজের উপর প্রতিস্থাপন করি তখন সেটাকে আমরা বলবো কি, মানচিত্র। তাহলে মানচিত্রে কিন্তু অনেকগুলো বিষয় থাকে যার মাধ্যমে একটা সহজ মানচিত্রকে সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু মানচিত্র কিন্তু গঠিত হয়। একটা বডি বা একটা গাছ যখন আমরা বলি উদ্ভিদ, তাহলে এই উদ্ভিদে কি থাকে, শাখা থাকে, প্রশাখা থাকে, মূল থাকে, তারপর কি থাকে, ফুল থাকে, ফল থাকে, তাহলে সমস্ত মিলে কিন্তু সেটাকে আমরা বলছি এটা উদ্ভিদ। তাহলে মানচিত্র যখন করব সেই মানচিত্রেকেও কিন্তু আমরা কিন্তু কি, তার কতগুলো উপাদান রয়েছে যার মাধ্যমে কিন্তু মানচিত্রটাকে কিন্তু কি করা হয়, দেখানো হয়। তাহলে এবারে আমরা মানচিত্রের কয়েকটি উপাদান সম্পর্কে আমরা জানবো। মানচিত্রের উপাদান, তাহলে আমরা কি বলবো, উপাদান। তাহলে উপাদান কার উপাদান, এই মানচিত্রের উপাদান। মানচিত্রের উপাদানকে আমি দুটো ভাগে ভাগ করব। কি কি ভাগে ভাগ করব, দুটো ভাগে। কি কি ভাগে ভাগ করব, দুটো ভাগে। কি কি, একটা হচ্ছে মূল মুখ্য উপাদান, একটা হচ্ছে গৌণ উপাদান। তাহলে মুখ্য উপাদানের মধ্যে কি কি পড়ছে সেটা আমি তোমাদেরকে প্রথমে একটা একটা বিষয় করে বলতে যাচ্ছি। তাহলে একটা হচ্ছে মুখ্য উপাদান, গৌণ উপাদান। তাহলে মানচিত্রের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে গৌণ উপাদান বা অতিরিক্ত উপাদান বলে আমরাকে বলে থাকি। তাহলে মূলত মুখ্য উপাদানের উপর আমাকে জোর দিতে হবে বা মূল উপাদানের উপর জোর দিতে হবে, তারপর আমরা গৌণ উপাদান বা অতিরিক্ত উপাদান সম্পর্কে আমরা জানবো। তাহলে তোমরা ভাবছো তাহলে মুখ্য উপাদানগুলি কি কি, তাহলে মুখ্য উপাদানগুলোর প্রথমটা হচ্ছে যেটাকে আমরা জানবো, ভালো করে এই বোর্ডটা ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে তোমরা কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝবে। তাহলে আমরা এসে গেছি কি, মূল উপাদান। মূল উপাদানে কি কি আছে, প্রথমটা দেখো শিরোনাম। শিরোনাম সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, শিরোনামের বা ইংরেজি অক্ষরটি কি, টাইটেল। মানে কি, একটা যেমন প্রতিটা গল্প থাকে, গল্পের একটা কি থাকে, নাম থাকে। তো যে এটা হচ্ছে কি হচ্ছে, ধরলো একটা গল্প গোপাল ভাঁড়ের রহস্য, তার বইয়ের উপর লেখা গোপাল ভাঁড়ের রহস্য, তার মানে কি গোপাল ভাঁড়ের যাবতীয় কর্মকাণ্ড সেই বইটার মধ্যে আছে। তার টাইটেল কি বা শিরোনাম কি, গোপাল ভাঁড়ের রহস্য।
তাহলে প্রত্যেকটা ম্যাপ যখন আমরা দেখব সেই ম্যাপের কিন্তু একটা কিন্তু শিরোনাম আছে, অর্থাৎ মানচিত্র যে অঞ্চল বা যে বিষয়ে তথ্য দেখানো হচ্ছে তা বোঝানোর জন্য স্পষ্ট যথার্থ একটা কিন্তু নাম দেওয়া থাকে, সেটাকেই আমরা বলি মানচিত্রের শিরোনাম। দেখো তোমাদের একটা মানচিত্র আমি এটা দেখাচ্ছি, দেখো তোমাদের একটা মানচিত্র খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে উপরে কি লেখা আছে বলতো, পশ্চিমবঙ্গ। দেখো এই যে পুরো পশ্চিমবঙ্গের একটা মানচিত্র দেওয়া আছে, তার প্রথমেই কিন্তু এখানে শিরোনাম কি দেওয়া আছে, পশ্চিমবঙ্গ। তোমরা যদি এই মানচিত্রকে না দেখো, যদি শুধু পশ্চিমবঙ্গটা পড়ো, তাহলে অতি অবশ্যই বুঝতে পেরে যাবে যে এই মানচিত্রটা কিসের মানচিত্র। যদি কেউ মানচিত্র প্রথমে নাও দেখে থাকে, পশ্চিমবঙ্গের মানচিত্র যদি প্রথমে নাও দেখে থাকে, যদি আমরা এই পশ্চিমবঙ্গটা লক্ষ্য করি, তাহলে অবশ্যই ছাত্র পড়তে পারবে যেটা কি পশ্চিমবঙ্গ, তাহলে নিশ্চয়ই এটা পশ্চিমবঙ্গের মানচিত্র। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এইটাকেই বলা হচ্ছে শিরোনাম, মানচিত্রের শিরোনাম। এটা একটা কিন্তু মানচিত্রের প্রধান উপাদান। দ্বিতীয় উপাদান যেটাকে যাব সেটাকে আমরা বলবো হচ্ছে স্কেল। স্কেল কথার অর্থ হচ্ছে যে আমরা মানচিত্রটা কিভাবে অঙ্কন করব, তার কতটা মান রয়েছে। দেখো এই স্কেল সম্পর্কে বলতে গেলে ছোট্ট একটা জিনিস দিই, ধরো আমার বাড়ি এ স্থানে, ওকে, আমি যাব বি স্থানে, বুঝতে পেরেছো? তাহলে আমি এ থেকে বি দিকে যাব, এ থেকে বি এর দূরত্ব কত, এ থেকে বি এর দূরত্ব আমি যদি বলি 10 কিমি, বুঝতে পেরেছো তো? ভালো করে বুঝে রাখো কিন্তু বিষয়টা। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত, 10 কিমি। তাহলে আমি যদি বলি আমি এ স্থান থেকে বি স্থানটা অঙ্কন করব খাতায়, তাহলে আমি একটা খাতা নেব, তাহলে আমি 10 কিমি অঙ্কন করতে গেলে আমাকে 10 কিমি কি দরকার, খাতা দরকার। তো অত খাতা পাবো না। সাধারণভাবে ভাবো, দেখো তাহলে পৃথিবী তো বিশাল, তাহলে পৃথিবীকে যখন আমি একটা কাগজের উপর অঙ্কন করবো, তাহলে অত বড় পৃথিবীর মতো কাগজ দরকার, তাহলে কোথায় পাবো? পৃথিবী থেকে বড় কাগজ তো পাবো না, আর সেটা অঙ্কন করাও আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে তেমনি এ থেকে বি এর দূরত্ব যদি 10 কিমি হয়, তাহলে সেই 10 কিমিটা আমি খাতা অঙ্কন করতে পারবো না। সেক্ষেত্রে কি হয়, আমাকে একটা স্কেল অঙ্কন করতে হয়। স্কেল মানে কি, মানচিত্রের দূরত্ব ইজ টু ভূমিভাগের দূরত্ব, অর্থাৎ মানচিত্রের দূরত্ব ইজ টু ভূমিভাগের দূরত্ব। তোমরা অবশ্যই স্কেল সম্পর্কে জানো, তবু আমি একটু সামান্য আইডিয়া দিয়ে দিচ্ছি। তাহলে মানচিত্রের দূরত্ব আমি 10 কিমি যদি ধরি, তাহলে এটা কিসের দূরত্ব, ভূমিভাগের দূরত্ব। তাহলে ভূমিভাগের দূরত্ব আমি 10 কিমি ধরলাম। এবং মানচিত্রের দূরত্ব, মানচিত্রকে আমরা কিসে আঁকবো, সেন্টিমিটারে আঁকবো। তাহলে আমি যদি 1 সেমি সমান 10 কিমি, ওটা আমি ধরলাম। অর্থাৎ আমি যদি খাতায় যদি 1 সেমি অঙ্কন করি, তাহলে আমার কত অঙ্কন করতে পারলাম, 10 কিমি অঙ্কন করে দেখাতে পারলাম। এটা সাধারণভাবে এটাকে আমরা স্কেল বলছি। স্কেলের ডেফিনেশন যখন আমরা দেবো, পড়াবো, তো আরো এই বিষয়টাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। এটা সাধারণভাবে তোমাদের নলেজের জন্য কিন্তু বললাম। তাহলে মানচিত্র অঙ্কন করতে গেলে তাহলে কিন্তু এরকম একটা স্কেলেরও প্রয়োজন, যেখানে আমরা স্কেলটাকে ধরে তারপর আমরা কিন্তু মানচিত্রটা অঙ্কন করব। আর যদি মানচিত্র স্কেল অঙ্কন না করি, তাহলে আমার খাতার পেছনে কি বা নিচের দিকে লিখে দিতে হবে নট টু স্কেল, অর্থাৎ আমি স্কেল পরিমাপ করে মানচিত্রটা অঙ্কন করিনি। অনেক সময় তোমরা যখন ম্যাপ দেখবে, কিনবে, দেখবে তার নিচে লেখা থাকবে স্কেল লেখা থাকবে, আর যেখানে স্কেল লেখা থাকবে না সেখানে নট টু স্কেল কিন্তু লেখা থাকবে। তাহলে তোমরা দেখো এখানে একটা তোমাকে আমরা মানচিত্রে দেখাচ্ছি, সেখানে কিন্তু স্কেলের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। দেখো খুব সুন্দর করে ভালো, দেখো এটা পৃথিবীর মানচিত্র দেখাচ্ছি তোমাকে, এটা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড মানচিত্র। তাই দেখো এই যে এই অংশ স্কেল দেখছি যে 1:97 কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 97 লক্ষ। মানে আমি যদি ম্যাপে 1 সেমি দেখাই, তাহলে কত, এখানে 97 লক্ষ আমি কি সেমি মানচিত্র অঙ্কন করতে পাচ্ছি। আবার যে এর আগে যে রাজনৈতিক যে মানচিত্র পশ্চিমবঙ্গের দেখো চিহ্ন দিয়ে স্কেল রেখে দিয়েছে, হচ্ছে যে 20, 0 থেকে দিয়ে 10, তাহলে 1 সেমি সমান 10 কিমি সুন্দর এখানে কিন্তু দেখাচ্ছি। এইটাকে আমরা বলছি স্কেল, এটাকে আমরা বলছি স্কেল। সুন্দর দেখে এইটাকে বলি আমরা স্কেল। এই স্কেল দেখে কিন্তু সমস্ত দূরত্ব আমি যদি এখান থেকে এই ধরো আমি এখান থেকে একটা বড় স্কেল ফেলিয়ে সুতো ফেলিয়ে
ধরো আমি এখান থেকে একটা সুতো ধরলাম, এই সুতো দিয়ে পশ্চিমবঙ্গ পুরো মাপে মাপে দাগে 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 ঘুরি 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 যদি আমি এখানের মতো নিয়ে যাই, তারপর যদি সেই সুতোটাকে স্কেল দিয়ে অঙ্কন করি, তাহলে এখান থেকে ডিস্টেন্স কিন্তু আমরা অতি সহজেই পেয়ে যাব। এটাকেই বলছি আমরা কি মানচিত্রের স্কেল। স্কেলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুখ্য বিভাগ। তারপরে আছে কি দিক নির্দেশ। দিক নির্দেশ কথা অর্থ কি, কোন দিক, মানচিত্র কোন দিক আছে। এই যে আমি গল্প বলছিলাম যে আমাকে বললো ওই সোজা চলে যাও, সোজা চলে একটা মন্দির পাবে, মন্দির থেকে আমার ডান দিকে টার্ন করলে আমি বড় রাস্তার মোড়টা পেয়ে যাবো। তাহলে আমি সোজা বলতে কি কোন দিকে যাচ্ছি, পূর্ব দিকে যাচ্ছি না পশ্চিম দিকে যাচ্ছি না দক্ষিণ দিকে যাচ্ছি না কোন দিকে যাচ্ছি, সেইটা বোঝানোর জন্য একটা দিক নির্দেশক থাকে, যেটাকে অ্যারো চিহ্ন এন এর মাধ্যমে কিন্তু দেখানো হয় প্রতিটা মানচিত্রে কিন্তু থাকে। অর্থাৎ এই এর মানে উপর দিকটা কি উত্তর দিক আর নিচের দিকটা কি হচ্ছে দক্ষিণ দিক। সেটা সম্পর্কে দেখো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, এরকম একটা অ্যারো চিহ্ন যুক্ত এটা মানচিত্র যেখানে আমরা দেখতে পাবো। খুব সুন্দরভাবে দেখো মানচিত্র দেওয়া আছে। এই দেখো এই নেপাল দেখতে পাচ্ছ, এই নেপালের তো চক্রকা দেখা যাচ্ছে, একটা উপর দিকে তীর চিহ্ন দেখছো, উত্তর লেখা আছে, এইটাকে বলা হয় দিক নির্দেশ। এইটাকে বলা হয় দিক নির্দেশ। অর্থাৎ উপর দিকটা নর্থ লাইন দিয়েছে, তো উপর দিকটা নর্থ, নিচের দিকটা কি দক্ষিণ, এবং এই ডান সাইডটা কি পূর্ব দিক এবং বাম সাইডটা হচ্ছে পশ্চিম দিক। এইটাকে বলা হচ্ছে কি দিক নির্দেশক। তারপর আছে কি নির্দেশিকা। নির্দেশিকা বলতে কি মানচিত্রে বিভিন্ন ব্যবহৃত প্রতীক চিহ্ন, রং এবং চিহ্নের অর্থ যে তালিকার দ্বারা আমরা বোঝাতে পারি, সেটাকে আমরা বলছি কি মানচিত্রের কি বা নির্দেশিকা বা লিজেন্ড। যেমন আমরা কি বনকে কিভাবে দেখাই, সবুজ দ্বারা দেখাই, জলকে কিভাবে দেখাই, নীল রঙের সাহায্যে দেখাই, রাস্তাকে কিভাবে দেখাই, কালোর দ্বারা দেখাই। দেখো এখানেও কিন্তু সুন্দরভাবে কিন্তু এরকম একটা দেওয়া রয়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে চিত্র, এই যে প্রতিটা জায়গায় নীল দেওয়া আছে, রাস্তা দেওয়া আছে কালো কালো দ্বারা, এইগুলোকে বলা হয় কি নির্দেশিকা। দেখো এখানে সুন্দরভাবে একটা নির্দেশিকা বলে টার্ম লেখা দেখতে পাচ্ছ। দেখো এই যে বর্ডার লাইন, যে আন্তর্জাতিক সীমানা, রাজ্যের সীমানা, তারপর দেখো নদ নদী দেখতে পাচ্ছ, যে এরকম নদ নদীটা কিরকম এইভাবে যে এইভাবে যাচ্ছে, এই দেখো নীল বর্ডার দেখা যায়, সেটাকে আমরা বলবো কি নির্দেশিকা বা লিজেন্ড। বুঝতে পেরেছো? ভালো করে সুন্দরভাবে তুমি এই যে নির্দেশিকা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মানচিত্রে কিন্তু এই নির্দেশিকা কথাগুলো কিন্তু লেখা থাকে। তাহলে অবশ্যই ছাত্রীরা বুঝতে পারছো যে নির্দেশিকা কি। তাহলে আমরা কোন কোন চারটা বিষয় সম্পর্কে উপাদান সম্পর্কে জানলাম, শিরোনাম, তারপরে স্কেল, তারপরে দিক নির্দেশ, তারপরে হচ্ছে নির্দেশিকা। তাহলে উপাদানটি রয়েছে সেটা সম্পর্কে আমরা যাচ্ছি। পরবর্তী উপাদানটা কি, তাহলে আমরা চলে এসেছি মূল উপাদানে আরো কতগুলি অংশ নিয়ে। প্রথম তারপরে কি হলো সীমানা রেখা। সীমানা রেখা বলতে কি বোঝায়, মানচিত্রের চারিদিকে অর্থাৎ একটি আঁকা পাতলা সোজা রেখাকে আমরা বলি সীমানা রেখা বা নিট লাইন, যেটা মানচিত্রের পূর্ণ কাঠামোটাকে ধরে রাখতে সাহায্য করে। তো কোনটাকে আমরা বলবো, দেখো তোমরা ভালো করে মানচিত্রটা ভালো করে তোমরা আগে দেখো, দেখতে পাচ্ছ তো মানচিত্রটাও, বলতে পারবে কোনটা সীমানা রেখা বা কোনটাকে নীল লাইন বলা হচ্ছে, বলতে পারবে না তো? তো দেখাচ্ছে দেখো এইটাকে বলা, এই দেখতে পাচ্ছি যে কালো এই যে পুরো বড়া ধরে এই অংশ বিভিন্ন ধরে যে এই অংশ, এইটাকে বলা হচ্ছে কি সীমানা বা নীল লাইন, যেটার মাধ্যমে একটা মানচিত্রের অবয়ব কাঠামোকে ধরে রাখা। তখন এই লাইনটা কি হয়, আমরা যখন মানচিত্র আঁকি ভেতরে দৃশ্য অঙ্কন করতে পারি না, তো আমরা তখন এই সীমানা রেখাটাকে কিন্তু মূলত মেনটেন করে অঙ্কন করি। তাহলে সেটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু একটা মানচিত্রের কাঠামোকে ভালোভাবে সাজিয়ে রাখতে পারি। এই কাঠামোর মধ্যে কিন্তু মানচিত্রের অন্যান্য অংশ কিন্তু ভালো করে লেখা থাকে। দেখো আমরা পশ্চিমবঙ্গের মানচিত্র দেখেছি, আমরা যদি ভারতের একটা মানচিত্র লক্ষ্য করি, সেটাকেও আমরা কি সীমানা রেখা দেখতে পাবো। দেখো এইটা হচ্ছে সীমানা, একদম এই পুরোটা একদম চলে যাচ্ছে, এই পুরোটা আমরা ভারতবর্ষের মানচিত্র অঙ্কন করতে কি করি, আমরা শুধু এইগুলো রাখি, তো এরকম ভাবে ডট 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 দিয়ে এগুলো দিয়ে এরকম করে অঙ্কন করি, এটাকেই বলা হচ্ছে কি সীমানা বা নিট লাইন। তাহলে বুঝতে পারছো, এটা মানচিত্রকে পুরো কাঠামোটাকে ধরে রাখে এবং মানচিত্রের যে বর্ডার, সেই বর্ডারটাকেও চিহ্নিত করে, এটাকে বলা হচ্ছে কি সীমানা রেখা। তারপর আসি কি গ্রিড। গ্রিড মানে কি বলেছিলাম যে এই যে অক্ষাংশ দেখতে পাচ্ছিলাম, আর এই যে দ্রাঘিমাংশ যে ছেদ করছে,
এই যে এক একটা ক্ষোভ, এইটাকে বলা হচ্ছে গ্রিড। তোমরা নিশ্চয়ই ভিডিওটা যদি প্রথম দিকে লক্ষ্য করে দেখবে যে ভারতের অবস্থানটা একটা দেখিয়েছিলাম কত ডিগ্রি, 8 ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি, 700 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত দেখিয়েছিলাম। তাহলে এই যে অক্ষাংশগত বিস্তারিত দুটো অক্ষাংশ এবং দ্রাঘিমারেখা যে অংশে ছেদ করেছে দেবে, এই ছোট ছোট ক্ষোভগুলোকে বলা হয় গ্রিড। এই গ্রিডের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কি দেখি, আমরা এই মানচিত্রটাকে অবস্থান লক্ষ্য করি। ধরো যদি তোমার টোপোসির ম্যাপ দেখাই একটা, দেখতে পাচ্ছ এই টোপোসি দেখতে পাচ্ছ তো, ভালো করে লক্ষ্য রাখো, এটা টোপোসির একটা ম্যাপ, বুঝতে পারছো তো। এই যে টোপোসি 84 ডিগ্রি 0 ডিগ্রি থেকে কত হয় যে 5 মিনিট করে ভাগ আছে, 10 মিনিট, তারপর থেকে 84 ডিগ্রি 15 মিনিট। তাহলে এই যে একটা ক্ষোভ, এই অংশ থেকে আবার এই যে 35 ডিগ্রি আছে, ঠিক আছে তো। এই যে ক্ষোভ এক একটা দেখতে পাচ্ছ, এই অংশ ক্ষোভ, এই ক্ষোভ এক একটাকে বলা হচ্ছে কি গ্রিড বা গ্রিডের অংশ। এমনি সাধারণ মানচিত্রে কিন্তু তোমরা সাধারণত গ্রিডকে খুব বেশি লক্ষ্য করতে পারে না, তবুও যদি থাকে দেখো তোমার দেখাচ্ছি। এই দেখো ভারতের মানচিত্র, দেখো প্রত্যেক লাইন লিখেছে যে দেখতে পাচ্ছ যে 8 ডিগ্রি 12 ডিগ্রি 16 ডিগ্রি 20 ডিগ্রি, ঠিক আছে, লম্বা এইগুলো কি বলা হয় অক্ষাংশ। আর উপরে দেখো যে মানচিত্রে ভাই 76 80 84 এগুলো সোজা নেমে গেছে, মানে কি এগুলো হচ্ছে দ্রাঘিমাংশ রেখা, এটা বলা হচ্ছে কি দ্রাঘিমাংশ রেখা, দেখতে পাচ্ছ যে এই যে। তাহলে এই 88 ডিগ্রি যেটা ছেদ করেছে আর এখানে 28 ডিগ্রি যেটা ছেদ করেছে, এই যে ক্ষোভগুলাকে এই এক একটা এই যে ক্ষোভ, এই ক্ষোভ, এই যে ক্ষোভ দেখতে পাচ্ছ, এই ক্ষোভগুলাকে বলা হচ্ছে এক একটা গ্রিড বা গ্রিডের অংশ। অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মিলে যে ক্ষোভ তৈরি করে সেটাকে আমরা বলা হচ্ছে কি গ্রিড। ভালো করে তোমরা লক্ষ্য রাখবে, খাতায় ভালো করে দেখবে, লক্ষ্য রাখবে। পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাবো, দেখো এই যে পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গের মানচিত্র, পশ্চিমবঙ্গের মানচিত্রে দেখো এই যে অংশ দেখতে পাচ্ছ, এখান থেকে ভাগ, এই যে ভাগ করে প্রত্যেকটা অংশ খোপে করে ভাগ করা আছে, এগুলোকে বলা হচ্ছে কিন্তু গ্রিড। এই প্রতি গ্রিডে কিন্তু উপরে তোমার সব গ্রিড যখন লেখা থাকবে দেখবে তোমার বাম দিকে বা ডান দিকে লেখা থাকবে কি অক্ষাংশগত ডিগ্রি, এবং উপর দিকে মাথার দিকে নর্থ দেবে দ্রাঘিমাংশ লেখা থাকবে। অর্থাৎ একটা দ্রাঘিমা রেখা একটা অক্ষরেখা যে বরাবর ছেদ করেছে এবং ছেদ করে যে বর্গক্ষেত্র বা যে আয়তকার ক্ষোভ সৃষ্টি করছে সেইগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রিড। আর প্রতিটা গ্রিডেই কিন্তু আমাদের মানচিত্রটা অবস্থান থাকে। অভিক্ষেপ প্রজেকশন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমার ঠিকমতো জানবে না। প্রজেকশন মানে হচ্ছে অভিক্ষেপ, অর্থাৎ একটা মানচিত্র অঙ্কন করতে গেলে তার কোণের উপর নির্ভর করে এবং তলের উপর ভিত্তি করে একটা কি হয় অভিক্ষেপ তৈরি করা হয়। অর্থাৎ ধরো অভিক্ষেপ সাধারণত আমরা কি বুঝবে, প্রতিচ্ছবি, বর্তমানের ভবিষ্যতের প্রতিচ্ছবি, বর্তমানকে তুলে ধরে ভবিষ্যতের ছবি যখন আমরা কি করি সেটাকে আমরা প্রজেকশন বলি বা অভিক্ষেপ বলি। ধরো আমি একটা হাত রাখলাম, এই হাতটার ছায়া কোথায় পড়লো, ওই দেয়ালে পড়লো, তাহলে এই হাতটার অনুরূপ ছায়াটা সেটাকে আমরা কি বলি অভিক্ষেপ বলে থাকি। কিন্তু মানচিত্র অভিক্ষেপ বলতে কি মানচিত্রকে একটা নির্দিষ্ট কোণ এবং তলের উপর ভিত্তি করে অঙ্কন করা হয়, যেটাকে আমরা বলবো হচ্ছে অভিক্ষেপ। কোনো কোনো মানচিত্রের পাশে দেখবে লেখা থাকবে যে এটা হচ্ছে কোন অভিক্ষেপের দ্বারা তৈরি করা হয়েছে। এমন কতগুলো অভিক্ষেপ, মার্কেটের অভিক্ষেপ, তারপর আমরা বলতে পারি সিলিন্ড্রিক্যাল অভিক্ষেপ, ইকুয়াল প্যারালাল অভিক্ষেপ, ঠিক আছে, পোলার জেনিথাল প্রজেকশন, এসব নানা ধরনের অভিক্ষেপ আছে যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশকে পৃথিবীর বিভিন্ন জায়গাকে আমরা তুলে ধরতে পারি, এটাকে বলা হচ্ছে কি প্রজেকশন। আর উৎস, উৎস কথার অর্থ হচ্ছে যে মানচিত্রটা কোথা থেকে পেয়েছি আমরা, অর্থাৎ কোথা থেকে আমরা সংগৃহীত করেছি। আমরা হাতে একা ম্যাপ কখনো করতে পারি না, আবার কোনো জায়গা থেকে কোনো সংস্থার দ্বারা কিন্তু সেই ম্যাপটা কিন্তু তৈরি করা হয়, কোনো সংস্থার দ্বারা ম্যাপটা কিন্তু তৈরি করা হয়। যেমন এই যে ম্যাপটা, এই ম্যাপটাকে তুমি তৈরি করতে পারবে? এই যে দেখো একটা টোপোসির ম্যাপ দেখাচ্ছি, এটা পারবে না, কিন্তু এটা কোথা থেকে আমাকে কি তো নিতে হবে, এটা কে করে, এটা সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া দপ্তর থেকে এই ম্যাপটা কিন্তু আমাকে কিন্তু নিতে হয়, সেখানে আমাকে পার্টিসিপেট করে সেখানে সব কিছু ফর্ম পূরণ করে সেখানে কিন্তু অর্ডার দিতে হয়, তারপরে এই ম্যাপটা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ তার নিচে সোর্সটা লেখা থাকে যে ম্যাপটা কোথা থেকে কে তৈরি করেছে বা কোথা থেকে পাওয়া গেছে, সেটাকে আমরা বলছি সোর্স। এই টোপোসির ম্যাপটা কিন্তু আমরা সার্ভে অফ ইন্ডিয়া থেকে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা মানচিত্র উপাদানের মধ্যে মুখ্য উপাদান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানলাম, তাই তো। কি কি জানলাম, তাহলে প্রথমে জানলাম কি আমরা, এখন কি কি জানলাম, উৎস, অভিক্ষেপ, গ্রিড, সীমানা রেখা। তার আগে আমরা কি কি জানলাম, তার আগে আমরা কি দিক নির্দেশ, তার আগে আমরা জানলাম শিরোনাম, তারপর আমরা জানলাম সিম্বল প্রতীক চিহ্ন, তারপর আমরা স্কেল,
তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারলাম। এটা মানচিত্রের হচ্ছে মূল উপাদান। আর অতিরিক্ত উপাদান হিসাবে যেটা আমরা লাস্টে জানলাম, এটা কিন্তু অতিরিক্ত উপাদানের মধ্যে কিন্তু পড়তে যাচ্ছে উৎস। আমি কিন্তু বলে দিলাম মুখ্য উপাদানের সঙ্গে কিন্তু বলে দিলাম, যেহেতু উৎসকে কোনো কোনো ক্ষেত্রে মূল উপাদান বা অতিরিক্ত উপাদানের মধ্যেই ধরা হয়, তাই এটাকে আমি মুখ্য উপাদানের মধ্যে কিন্তু ধরে দিয়েছিলাম। তাহলে উৎস এবং তারপরে যে ইন্ডেক্স, ইন্ডেক্স মানে তোমরা জানো সূচক, আমরা ভূগোলে ম্যাপ পয়েন্টিং এর সময় পড়েছি তো ইন্ডেক্স। কোনো জায়গায় আমরা কি করলাম, এরকম একটা জায়গায় রেখে এখানে ইন্ডেক্স কথাটা লিখলাম। ইন্ডেক্স কি দেখলাম, কি এই এরকম চিহ্ন দিলাম, এটা কি, এটা হচ্ছে পর্বত। তারপর কি এরকম করে দিলাম, এটা কি নদী। আবার কোনো অঞ্চলকে দেখালাম, এরকম করে দেখালাম, এটা কি কোনো একটা উৎপাদিত অঞ্চল, ধরো চা উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল। তাহলে এইগুলোকে বলা হয় কি মানচিত্রের ইন্ডেক্স। দেবে মানচিত্রের ডান দিকে কিংবা বাম দিকে ছোট্ট বক্স আকারে কিন্তু লেখা থাকে, সেটাকে আমরা বলি ইন্ডেক্স। তাহলে বন্ধুরা নিশ্চয়ই মানচিত্র সম্পর্কে, মানচিত্রের ধারণা, মানচিত্রের উৎস, মানচিত্রের উপাদান সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আশা করি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে কিন্তু দিও। আশা রাখছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে বা অনুপ্রাণিত করবে খুব ভালোভাবে এই বিষয়টি বোঝার ক্ষেত্রে। দেখো এবং যদি না বুঝতে পেরে থাকো আমার পিডিএফ দেওয়া আছে, পিডিএফ লিঙ্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে, ফ্রি পিডিএফ, সেখানেও কিন্তু বিষয়টা সুন্দরভাবে বোঝানো রয়েছে। তাহলে পরবর্তী নেক্সট ক্লাসে আমরা কিন্তু চলে যাব মানচিত্রে কি মানচিত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি মানচিত্রের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ম্যাপস। ধন্যবাদ সবাইকে।